গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। এই যে আমার মাম্মামকে স্নান করিয়ে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এই ড্রেসটা পরিয়ে নিয়ে যাচ্ছি। এখন পুষ্পাঞ্জলিটা দিয়ে আসো, তারপরে ওকে সাজাবো শাড়ি টাড়ি পরিয়ে। মামের ঘর থেকে দিয়ে আসো, কারণ এত সকালবেলা, এখন কটা 8টা মতো বাজে, এত সকালে শাড়ি টাড়ি পরিয়ে ওকে রেডি করে নিয়ে যেতে পারবো না, ওই জন্য জামা পরিয়ে নিয়ে যাচ্ছি। তোমরাও সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে আমার গুটুলিটা কেমন সাজে। হ্যাঁ, আমিও শাড়ি পরবো, আর ও তো পরবেই। তো কেমন লাগছে না লাগছে সেগুলো তো কমেন্টে তোমরা জানাবেই। তো চলো আগে এখন পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি। জলও খাইনি তো গলাটা শুকিয়ে যাচ্ছে উঠে, যা শুধু ওষুধটা খেয়েছি, থাইরয়েডের ওষুধটা খেয়েছি, আর কিছুই সেরকম খাইনি। জল খেয়ে ফেলবে। হ্যাঁ, পুষ্পাঞ্জলিটা দেওয়া হলে তারপরে ওকে খাইয়ে ড্রেস পরিয়ে তারপরে নিয়ে যাবো। দেখো ওকে কেমন লাগছে, হ্যাঁ একটু দেখিয়ে দিই তোমাদের। চলো, এই দেখো ওর ড্রেসটা, নিচে ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি। অন্ধকার আসছে বাইরে, চল, এটা অন্ধকার আসছে। আর আজকে বেশ ঠান্ডা আছে জানো, সরস্বতী পুজোর দিন একটু ঠান্ডা থাকেই। এদিকে তাকাও, এবার তাকাও। এই যে একটা ফ্রক আর উপরে সোয়েটারও পরে দিয়েছি, কারণ সকালবেলা তো বেশ ঠান্ডা লাগছে। এবার যাই পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি। আমাদের হিয়ারানি রেডি হয়ে গেছে, হাতটা সরালেই দেখতে পাবে একদম রেডি। ট্যাও ট্যাও পর্দা সরছে। এই দেখো হিয়ারানি। তোমার একটা লাইট জ্বালিয়ে দাও তো, একটু দাঁড়াও, চুপ করে একটু দাঁড়াও। এই যে তোমাদের হিয়ারানি সাজুগুজু করেছে, কানে দুল, গলায় হার। এই দেখো তোমাদের, এই যে হিয়ারানি নতুন শাড়ি পরে একদম রেডি শেডি গো যাওয়ার জন্য। কেমন লাগছে জানিও কিন্তু তোমাদের হিয়ারানিকে। তোমার সেজে কেমন লাগছে বলো? আর দিদির শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ ভালোভাবে পরানো গেছে, আরো ভালোভাবে ক্যারিও করছে। এবার আমি রেডি হই, মেয়েকে তো করা হলো কিন্তু নিজের এখনো হয়নি। এবার আমি শাড়ি টাড়ি পরবো, দিয়ে আমি যাব। মাকে বলছি তুমি শাড়িটা পরে বেরিয়ে যাও ওকে নিয়ে, আমি রেডি হয়ে তারপরে আসছি। আমিও বেশি কিছু করবো না, যা শাড়িটা পরবো আর বেরোবো। চলো, হ্যাঁ আমি এবার রেডি হয়নি, তারপরে মেয়েকে তো দেখলে, এবার মাকে দেখো রেডি হয়ে, তারপরে আবার আসছি। আমিও রেডি হয়ে গেছি। এই যে ব্লু কালারের শাড়ি পরেছি, ইয়েলো পরিনি, ব্লু কালার পরেছি, চুলটা ছেড়ে দিয়েছি। আর এই যে ও তোমাকে তো দেখিয়ে দিয়েছি, ওকে দেখাও। আর মা এই যে ইয়েলো কালার, মা আর বেটু দুজনে ইয়েলো পরেছে, আমি ব্লু পরেছি। এবার মাকে বলছি আমাকে পুরোটা দেখিয়ে দিতে। হ্যাঁ চলো, এই শাড়িটা পরেছি, মেয়ে আর মা হলুদ পরেছে। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো এবার যাওয়া যাক, অনেকটা বেজে গেছে, 10:30। কোটটা ঠিক করো, আমি এরকম করি নি এমনি। চলো এবার যাওয়া যাক। হ্যাঁ, গরমকাল পড়ে গেল, গরম লাগতে শুরু করে দিয়েছে। চলো আমার তো যত জ্বালা না, আমার সাজালেও এখন জুতা পরাতে লাগে। বেশিক্ষণ সাজাগোজাই নিইনি, কারণ মেয়েকে সাজাতে হয়েছে। এবার যদি নিজের জন্য বেশিক্ষণ নিই তাহলে তো হয়ে গেছে, তার জন্য তাড়াহুড়ো করে করেছি। আর ও যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে যে কখন যাব। তার মাঝখানে একটুখানি খাইয়ে দিয়েছি ওকেও, আমরাও একটুখানি খেয়ে নিয়েছি। তবে জল খাইনি। মা জল নিয়েছো? না, আমি একটু জল খেয়ে নিই। হ্যাঁ, আমিও একটু জল খাই। এখানে হয়নি, পুজো যাচ্ছে মানে হয়নি।
ঠিক করে আয় ঘরে দরকার। কোথায় চাবি? না, চাবি ছাড়া এই চাবিটা নিয়েছে আর ওটা লাগিয়ে দিয়েছে লকটা। আমি জানি না। মার কাছে আছে নাকি জিজ্ঞেস করতে হবে। আমরা সোসাইটির যেখানে পুজো হচ্ছে সেখানে চলে এসেছি। এসে দেখছি এখানে এখনো পুষ্পাঞ্জলি চলছে। মানে বুঝতেই পারছো, সোসাইটি সবাই তো আর একসঙ্গে এসে পৌঁছাতে পারে না, তাই বারে বারে যে যখন আসছে মোটামুটি পুষ্পাঞ্জলি চলছে। भगवती भारत देवी नमस्ते नमोश बिल्लपत्र पुष्पंजलि अक्षरवत्ते नमो नमः सेतरूप वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। আমরা এখন সব কাজ করে সরস্বতী পুজো ফ্ল্যাগ হোস্টিং সব করে এখন বাইরে বসে আছি। দাও, হারিয়ে যাবে আমার। এইখানে দাও, এইখানে রাখো। গরমও লাগছে, গরমকাল পড়ে গেল সেটাই ভাবছি। বিয়ে বাড়িতে কি হবে, চুলটা একটুখানি আটকে নিয়েছে, সব চুল ফুল খুলে বেশিক্ষণ থাকতে পারি না। আজকে একটু চোখ বন্ধ। সকালবেলাটা একটু লাগবে। বসেছে এখানটা। এবার এখানে চলছে কিছু ফটোশ্যুট, মানে সাজুগুজু করবো আর ফটোশ্যুট করবো না তা বললে তো হয় না, বেশ কিছু ফটোশ্যুট করেছি আমরা সবাই মিলে। আমরা ঘুরে চলে এসেছি বুঝলে, দিয়ে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, এইটা পরেই খেতে যাব। শাড়ি খুলে দিলাম। আর খাটটা দেখবে কি হয়ে আছে, আগে খাটটা গোছাবো তারপরে যাব খেতে। এখন একটু সময় আছে, তখন বেটুকে সাজিয়ে নিজে সেজে গুজে বেরিয়ে চলে গেছি। খাট আর গোছানো যে এসে গোছাবো, তা এখন খাটটা গোছাবো দেখবে। এই দেখো খাটটার অবস্থা দেখো, শাড়ি ফাড়ি যা খুলেছি সব, এই সাজার জিনিস টিনিস সব এখানে ফেলে রেখেছি। এবার এই জায়গাটা পুরো ক্লিন করতে হবে বুঝেছো, তো চলো এই জায়গাটাকে ফট করে ক্লিন করে নিই। হ্যাঁ, যখন সাজগোজ করি বা সাজগোজ করাই তখন তার মাথায় থাকে না যে এই জিনিসগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখলে আমাকে এসে পরে গোছাতে হবে। যখন পরে এসে গোছাতে হয় তখন মাথায় হাত পড়ে যায়, সাজাতেও বেশ ভালো লাগে আর নিজে সাজতেও ভালো লাগে। তো তখন তো ঝোঁকের মাথায় বেশ আনন্দের সাথে সব করে নিই, তারপরের কাজটাও করতে হবে। আর মেয়ের কি দেখো না, সব সেজে গুজে এসে খুলে ফেলে দিয়ে চলে গেল। করো এবার তুমি যা পারছো গোছাও, যেমন পারছো গোছাও, আমার আর দেখার দরকার নেই। সাজার সময় একদম সবার আগে ওকে রেডি করতে হবে, কিন্তু যেই সাজগোজ হয়ে গেল তারপরে আর টিকিটিও খুঁজে পাওয়া যাবে না, যদি একটু হেল্প করতে হয়। তো এই শাড়িটা এখন রেখে দেবো, একটুখানি হাওয়ায় রেখে তারপরে আলমারিতে ঢোকাবো। অন্য জায়গায় কি করি, বর্ধমানে থাকলে বা কি একটু রোদে দিয়ে দিই, কিন্তু এখানে তো রোদ সেরকম পাবো না, ব্যালকনিতে একটু হাওয়ায় দিয়ে দেবো, তারপরেই তোমার আলমারিতে ঢোকাবো। এক্ষুনি ঢুকিয়ে দেবো না, কারণ পরেছি আর ব্লাউজটা একটুখানি রোদে দিয়ে দিলাম। জানলা দিয়ে ব্লাউজটা রোদে দেওয়া যাবে, শাড়িটা তো সেভাবে দেওয়া যাবে না, ওই জন্যই আর কি। তো ঝড়ের বেগে মোটামুটি সমস্ত গুছিয়ে ফেললাম। না, খাটটাও পরিষ্কার হয়ে গেল একদম। এখানে এগুলো পাট করে রেখেছি, এগুলো পরে একটুখানি
ঢোকাবো, এখন আর ঢোকাবো না, ব্যাস খাটও পরিষ্কার। দেখতে কতক্ষণ লাগলো ঝাঁটার এটাই করতে। নিচটা ঝাড়ু দিতে হবে, সেটা বিকেলে দেবো, এখন আর দেবো না, সেটা ওই বিকেলবেলা দিয়ে দেবো, বুঝেছ? এখন আর দিতে ইচ্ছে করছে না, এখন খেতে টেতে যাবো, খিদেও পেয়ে গেছে, সেরকম তো কিছু খাওয়া হয়নি প্রসাদ ছাড়া সকাল থেকে। ওই জন্য এখন একটু বসে আর যাবো খেতে। মোটামুটি এইরকমই কাটলো সরস্বতী পুজো, যেরকম কাটে। ওখানে গেলাম, একটুখানি তোমাদের শেয়ার করলাম, মেয়ে খানিক্ষণ খেললো। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন, সেটাও পালন করা হলো, সেটাও তোমাদের সঙ্গে খানিক শেয়ার করলাম। আর এখন এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার খিচুড়ি খেতে যাব, দিলেই সরস্বতী পুজো কেটে যাবে। তারপরে লাগতে হবে বিয়ে বাড়ির প্যাকিং করতে, বুঝেছো? আর একটু জানিও তো দেবলিনা একটুখানি সাজুগুজু করতে শিখেছে কিনা, আর সাজুগুজু করে কেমন লাগছে, ভালো লাগছে তো না বাজে লাগছে, সেটাও একটু জানিও। চলো এখন একটুখানি বসি। তো এক নাগাড়ে রিলস বানালাম, তারপরে এইগুলো গোছান গাছিনে এসে থেকে সেই করছি। মেয়েও ড্রেস চেঞ্জ করে শাড়ি ছেড়ে দিয়েছে, তবে শাড়িটা বেশ ভালো ক্যারি করেছে। শাড়িটাও ভালো ছিল, নাহলেও এত সুন্দর ক্যারি করতে পারতো না, সেটা একদম সত্যি কথা। মানে দিদিকে থ্যাঙ্কস দিয়ে ইয়ে করবো না, কিন্তু সত্যি শাড়িটা ভীষণ ভালো হয়েছে, ভীষণ হালকা, ভীষণ সফট, আর ও ভালো মানে নিয়ে রাখতে পেরেছে, আর আমরাও ভালো পরাতে পেরেছি, সেটাই বড় কথা। মানে একদম ভাজে ভাজে পরাতে পেরেছি, ফুলে ফেবে কিচ্ছু থাকেনি। তোকেও বেশ ভালো লাগছিল হলুদ শাড়িটা পরে। চলো আবার পরে আসবো। হ্যাঁ, খেতে আবার নেমে গেছি। আইয়ো, আর এই যে এই শুধু কাপড় ছাড়েনি, যেটা পরেছিল সেটাই পরে আছে, আর আমরা ছেড়ে দিয়েছি। এই যে সে কি এক ঘন্টিয়া বাজা পেয়েছে দিয়ানের কাছ থেকে, আর সেইটা এখন চেবাচ্ছে, তার খিদে পেয়ে গেছে খুব জোরে, আর ঘুমিয়ে যাচ্ছিল, ওই জন্য বললাম না চল বাইরে খেলা করবো। তাও ঠিক আছে, চলো খেয়ে দিয়ে আসি, বেশ খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে, বেশ মানে প্রচুর, বুঝেছো, প্রচুর খিদে পেয়েছে। আমরা খাবার এখানে চলে এসেছি, তো ওইখানে কুপন দিয়ে খাবার নিতে হবে, কুপন দেখালে প্লেট দেবে, তারপরে ওই যে ওখানে বুফে সিস্টেম টাইপের নিয়ে এখানে চেয়ার টেবিল পাতা আছে, অনেকে দেখছো খেতে বসে গেছে। হ্যাঁ, এবার আমরাও একটা টেবিল নিয়ে বসে পড়বো খেতে। কি খাবার আছে চেষ্টা করব দেখানোর, মেয়েকে খাওয়াতে হবে তো, সেটা একটা বিশাল বড় চাপ থাকে। এই দেখো আছে হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর মিষ্টি। মিষ্টিটা মেয়ে খেয়ে নিয়েছে, যে দিদার পাতে আছে, তোমাদের দেখালাম মিষ্টি। গুড ইভিনিং। এবার একেবারে সন্ধেবেলা চলে এসেছি, বুঝলে। আর খাওয়া দাওয়ার পরে এসে ভিডিও করিনি, কারণ বুঝতেই পারছো অনেকটা লেট হলো এসে, তারপর একটুখানি রেস্ট নিলাম। আর সেদিন তো ভিডিওও দিতে পারিনি, কারণ এডিট করতে পারিনি। আজকে দুধটা মাই দিচ্ছে, তো দেখলাম মা, আমি উঠে আস্তে আস্তে মা বানিয়ে দিয়েছে, তো আমি বললাম তোমাদের সঙ্গে শেয়ার করি। মেয়ে এখন দুধ বিস্কুট খেয়ে নেবে, তারপরে আবার মহাযুদ্ধে লাগতে হবে, বুঝলে। এর শাশুড়ি মাকে ফোন করেছিলাম, দিয়ে ভিজে ভাতের কথা তো একদম মাথা থেকে বেরিয়ে গেছে, যে ভিজে ভাত করতে হবে, ওখানে থাকলে তো ওখানে খাই। তো মাকে বললাম মা ভিজে ভাত খেতে হবে, কারণ আমার বাপের বাড়িতে নিয়ম নেই, তাই একটুখানি ছিলাম, মানে মাথা থেকে বেরিয়ে গেছিলো। তারপরে বললো হ্যাঁ ভিজে ভাত তো খেতে হবে, তো ওই জন্য চলে এলাম সন্ধেবেলা এখন তাড়াহুড়ো করে রান্না করতে। মানে প্রায় ধরো 8টা বাজে এখন এসছি আমরা, ওকে দুধ টুধ দিলাম, তারপরেই এসছি। রাত্রিবেলা রান্না করে রেখে দেবো কালকের জন্য, কাল তো আর রান্না করব না তাহলে। তো তাড়াহুড়োর মধ্যে কি রান্না করা হবে, মাকে বললাম তুমি ঝটপট কাটতে থাকো, আমি একটা একটা বসাতে থাকি। ওইদিকে ভাতটা আগে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখলে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। কিচ্ছু সেরকম করব না, খুব সিম্পল করব, কোনো তরকারি বেশি কিছু করব না, কারণ আমরা তো আয়োজনই করিনি। আর কালকে পড়ে গেছে শনিবার, তাই মাছ খাবো না। সবাই যেন ভিজে ভাতে যে মাছ খেতে হয়, মানে খায় মাছ, আমার শ্বশুরবাড়িতেও খায় মাছের ঝাল টাল, কিন্তু কাল শনিবার আমরা খাবো না, ওই জন্য মাছের কোনো পাট নেই, পেঁয়াজ রসুনের কোনো পাট নেই, কিচ্ছু নেই, একদম নিরামিষ হবে। ওই যে বেগুন ভাজা বসিয়েছি, তারপরে আরও একটা তরকারি করব। মোটামুটি 3-4 রকম তরকারি হয়েই যাবে, করে নিই ঝটপট করে, তারপরে তোমাদের দেখাবো। দেখো বেগুন ভাজাগুলো হয়ে গেছে, এবার তুলে নিই, তারপরে
আর কি করছি সেগুলো তো তোমাদের সঙ্গে দেখাবই। মানে ভিজে ভাত যে যে জিনিস দিয়ে খেতে ভালো লাগে ভেবে ভেবে আমি আর মা সেগুলোই করছি। পেঁয়াজ না হলে একদমই আমরা খেতে পারি না। আমার তো আবার ভিজে ভাতে একটুখানি তেলও লাগে, সেই তেলটাও কালকে খেতে পারবো না, কারণ সর্ষের তেল খেতে পারি না, সাদা তেল তো আর দিয়ে ভাত খাওয়া যাবে না। তো সেই চিন্তা করেই মাকে বললাম কি আর করা যাবে, ডেটটা এমনই পড়েছে, দুঃখের সঙ্গেই খেতে হবে। আর সেই দুঃখের সঙ্গে বলো না, তারপরের দিন থেকে এমন শরীর খারাপ হয়ে গেল আর খাওয়া মাথায় উঠে গেল। ওই কোনো রকম ওই ভাতটাই দুবার জল দিয়ে ধুয়ে তারপরে একটুখানি তরকারি দিয়ে জাস্ট মুখে দুগাল তুলেছি। মানে আমার শরীরটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে, মানে খাওয়ার মতো অবস্থা ছিল না। এত শখ করেছিলাম যে ভিজে ভাত খাবো, ও মা ভিজে ভাত খাবি, তোকে দাঁড়া এমন শরীর খারাপ করে দেবো, আর তোকে ভিজে ভাতও খেতে হবে না। এই আজকে ভয়েস দিচ্ছি, আজকেও শরীরটা মানে একদম টলটল করছে, দাঁড়ানোরও ক্ষমতা নেই। কিন্তু ওই যে একটা দিন গ্যাপ হয়ে গেছে, আর গ্যাপ করলে চলবে না। তবে কালকে কি ভিডিও দেবো আমি জানি না, কারণ আজ সারাদিন কিচ্ছু শ্যুট করিনি, কালকেও কিচ্ছু শ্যুট করিনি, কারণ শ্যুট করার মতো অবস্থাতেই নেই। ক্যামেরা ধরে যে তোমাদের সঙ্গে কথা বলবো সেই অবস্থাটাতেই আমি নেই। এই যে ভয়েসটা দিচ্ছি, গলাটা শুনলেই বুঝতে পারবে যে কতটা ক্লান্ত, কতটা টায়ার্ড। এত ঘুমোচ্ছি তাও মাথা যন্ত্রণা যাচ্ছে না, তাও শরীরের কষ্টটা যাচ্ছে না। জানি না কি হঠাৎ করে হয়ে গেল। আবার দুদিন পর বিয়ে বাড়ি আছে, সে কি হবে জানি না। ভেবেছিলাম এই কটা দিন একটু গোছগাছটা করে নিতে হবে, এত 2-3টে দিনই আছে, তা আবার এরকম অসুস্থ হয়ে পড়ে রইলাম, বুঝলে। আর ভালো লাগছে না। মা আবার একা কত দিক সামলাবে, মেয়েকে দেখতে হচ্ছে, আমাকে দেখতে হচ্ছে, মানে চারিদিকটা গন্ডগোল হয়ে গেছে। তবে আশা করছি কালকে সুস্থ হয়ে যাব। মানে আজকে একটু বেটার আছি কালকের থেকে। কাল যেমন প্রচণ্ড খারাপ ছিলাম, আজকে যেমন তাও একটু ভালো আছি। তো চলো রান্নাগুলো করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করলাম। এসে একটু শুয়ে পড়েছিলাম, মানে রান্নাঘর থেকে এসে তোমার কোমরটা খুব ব্যথা করছিল, ওই জন্য মা আলু ভাজাটা নামিয়ে দিল। ভাতটা আর একটু বাকি আছে, ভাতটা হলেই গরম ভাতে জল ঢেলে রেখে দেবো কালকের জন্য। কিছু ঠিক ছিল না, হঠাৎ করেই মা ফোন করলো, দিয়ে মাকে বললাম কালকে ভিজে ভাত খেতে হয়। মা বললো হ্যাঁ বাচ্চা মাকে তো খেতে হয়। তো তারপরে তাড়াহুড়ো করে বললাম ঠিক আছে তাহলে ফোন রাখো, এখন রান্না করে নিই কালকের রান্না। বেটুরটা মামকে বলবো ভাত দিয়ে দিতে, আর আমার আর মায়ের কোরের মায়। আমাদের বাপের বাড়ির নিয়ম নেই, শ্বশুর বাড়ির নিয়ম আছে ভেজা ভাত খাওয়া। না আমি খাবো না, তো না তো না বাবা, না মিটা খাই না। তো ওই জন্য করে রেখে দিলাম। কি কি রান্না করেছি সেটা তোমাদের একটু পরে গিয়ে দেখাচ্ছি। সব রান্নাই হয়ে গেল, ঝটপট করে মা আর আমি দুজনে মিলে করে নিলাম। ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার আমরা খেতে যাব, রেডি হব, দিয়ে ওখানে খেতে যাব। চলো তোমাদেরকে উঠে কি কি রান্না করলাম এক্ষুনির মধ্যে। মানে ভেজা ভাত খাওয়ার জন্য যে যে দরকার, কালকে মাছ খেতে হয়, আর কালকে পড়েছে শনিবার। শনিবার তো আমরা মাছ কি সর্ষের তেলও খাই না। এবার তাহলে ভিজে ভাতে একটু পেঁয়াজ টিয়াজ না হলে না ভালো লাগে না। আর মেন হয় কি বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, এগুলো হয়। কিন্তু মাছ নেই ঘরে, আর কাল শনিবার খাবো না। ওই জন্য কি কি বানালাম আমরা ভিজে ভাত খাওয়ার জন্য, যেগুলো দিয়ে মোটামুটি পেঁয়াজ ছাড়াও খেতে পারবো, সেরকমই কিছু বানিয়েছি। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এই দেখো হচ্ছে ফুলকপি আলু ভাজা, ধনেপাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি, এটা ভালোই লাগে খেতে। আর এদিকে এই যে বেগুন ভাজা আর বেসনের বড়া করেছি, আলু ছোট্ট ছোট্ট কুচি করে আর লঙ্কা কুচি করে একটু বেসনের বড়া করেছি যাতে খেতে টেস্ট হয়। আর এখানে পোস্ত, মানে পাটি পোস্ত করেছি, পেঁয়াজের বদলে দিয়েছি ছোট্ট ছোট্ট ঝিরি করে আলু কেটে। এই হচ্ছে কালকের ভিজে ভাত খাওয়ার আয়োজন, বুঝলে। খাবার খেতে বেরিয়ে গেছি সোয়েটার ফোয়েটার পরে ঠান্ডায়, ডিনার করতে ডিনার কি ডিনার দেয় এখন, লুচি ফুচি। চলো বেটু মা সব বেরিয়ে গেছে, রাত্রে খেয়ে এসে শুয়ে পড়ি। কালকের রান্না তো কমপ্লিট হয়ে আর চিন্তা গেল, কালকের রান্নার চিন্তা শেষ হয়ে গেছে, নিশ্চিন্তে ঘুমোবো। এই যে সবাই আমাদের জন্য ওয়েট করছিল, মাম, দিদা, ভাই সবাই মিলে এখন যাব রাত্রের খাবার খেতে। রাত্রে লুচি, ছোলার ডাল, মিষ্টি এইসবই থাকবে। তো আজকে আর ভিডিওটা বড় করব না,
এখানেই শেষ করে দেবো, কারণ এখন থেকেই আমার শরীর খারাপটা শুরু হয়ে গেছিলো। প্রচণ্ড কোমর পায়ে যন্ত্রণা করছিল, একটু ইচ্ছে করছিল না যেতে, তবে খেতে তো যেতেই হবে, কুপন যখন কাটা আছে, তো সেজন্যই যাচ্ছি। এজন্য আর ইচ্ছেও করছে না ভিডিও করতে। তো কালকে আবার নতুন কোনো ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমাকে, আমার মেয়েকে, সবাইকে দেখতে কেমন লাগছে সেটাও একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো, কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।